আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? তো আজকে আমাদের মূলত জায়গাটা হচ্ছে মকসেদের আস্তানা। তো কামালপুর মকসেদের আস্তানায় ঘুরে আসব আমি আর আমার বস। এই যে বস, ঠিক আছে, এটা কিন্তু স্বার্থ বস, সবাই কিন্তু চিনে রাখবেন। তো আমাদের গন্তব্যস্থল মকসেদের আস্তানা কামালপুর। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমরা আজকে যাচ্ছি মকসেদের আস্তানাতে। তো মকসেদের আস্তানাটা মূলত একেবারেই মাঠের ভিতরে, এই জন্য আর কি মাঠ পাড়ি দিয়ে আমাদের যাইতে হচ্ছে সেই মকসেদের আস্তানায়। আসসালামু আলাইকুম। তো আমরা মাজারে চলে আসছি, এটা হচ্ছে মূলত সেই মাজারের গেট। তো আমার সাথে এক কাকা আছে, হ্যাঁ, সেই কাকার সাথে আমি একটু কথা বলবো মকসেদের আস্তানা সম্পর্কে। কাকা, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি আর একবার সালা গেছিলাম, বাটা চালা গেছিলেন? এই আসতেন আর একবার সালা চল। মানে এখানকার পরিষ্কারের দায়িত্ব কি আপনার? হ্যাঁ হ্যাঁ সবকিছু আপনি দেখাশোনা করেন? হ্যাঁ। তো এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে সাতবাড়ি। সাতবাড়ি। হ্যাঁ। তো এখানে মানে সাতবাড়ি কি আর কিছু আছে না? এটাই এইটাই না? হ্যাঁ, এটি কামালপুর। এটা কামালপুরের ভিতর পড়ে না ভেড়ামারার ভিতর? দৌলতপুর থানার ভিতরে। দৌলতপুর থানার ভিতরে? হ্যাঁ। আপনার নাম কি? আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম সিদ্দিক। আচ্ছা, তোমার বাড়ি কোন জায়গায় কাইছনি বাটা? আমার বাসা? হ্যাঁ, আমার বাসা হচ্ছে আপনার মিরপুর থানার ভিতরে। ও মিরপুর থানার ভিতরে। হ্যাঁ। আচ্ছা আর এখানে আসলাম, অনেকদিন এখানে আসা হয়নি, আজকে মনে করলাম একটু মকসেদ আসলাম ঘুরে। আচ্ছা, কেমন হলো বলেন তো? ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। আপনি ভালো থাকেন, ঠিক আছে কাকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে এই মেলাতে অনেকদিন যাবত আসা হয়নি। তো মেলার মাঠটা এবং এই যে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মানে এই জায়গাতে যাদের মান্যত থাকে বা মেলাতে বেড়াতে আসে, অনেক রকমের সব রকমের মানুষ কিন্তু এই জায়গাতে আসে। তো এই যে আঁকা, হ্যাঁ, এই যে এখানে কিন্তু রান্না বাড়া করে, মানে রান্না বাড়া করা হয়। অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারাই কিন্তু এখানে রান্না করা হয়। যেমন এই যে আঙ্কেল একটা শুয়ে আছে। তো এই ঘরটা মূলত অনেক বড়। তো বড় এই ঘরটা মনে করেন এই জায়গাতে অনেক লোক থাকে। এখন কিন্তু সেরকম কোনো লোক নেই। তো সেরকম লোক কিন্তু পাওয়া যাচ্ছে না, একমাত্র সিদ্দিক আঙ্কেলকে ছাড়া। তো চলুন এবার আমরা আরো কিছু আপনাদেরকে দেখাবো। তো এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু মঞ্চ তৈরি হয়েছিল। তো মঞ্চ এই জায়গাতে মানে বিশাল একটা মঞ্চ হয় সবসময়। দেখা যাচ্ছে আস্তানায় যখন মানে গান বাজনা হয় বা ওয়াজ মাহফিল হয়, সবসময় এই মঞ্চের উপরে কিন্তু সবকিছু দেখানো হয়। তো তুমি একটু ক্যামেরাটা এদিকে একটু দেখাও, সবাইকে দেখাও। মানে মঞ্চটা কিন্তু আগে ছিল, এখন মঞ্চটা পরিত্যক্ত হয়ে ভাবে পড়ে আছে। তো এখানে আরেকটা আমরা জিনিস দেখলাম অনেক বড়, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইন্দারা না কি, আমি সেটা বুঝতে পারছি না কি। তো এই যে গোল ঘর, তো এটা কি আমি বুঝতে পারছি না। তো এখানে এক চাচি আছে, সেই চাচিকে আমরা জিজ্ঞাসা করব এটা কেন, কি বিষয় আসে, সবকিছু এই সম্পর্কে আমরা একটু দেখবো। এই যে এটা হচ্ছে গম্বুজ ঘর না কি বললো এই কাকি। চলুন আমরা এই চাচির থেকে শুনে নি। তো আপনি এখানে কতদিন থেকে আছেন? 25 বছর। এখানে আপনার হচ্ছে মানে স্বামীও শুয়ে আছে নাকি এখানে? ওই যে বলছি 16 বছর। 16 বছর এখানে শুয়ে আছে? জি। তারপরে থেকে আপনি এখানে? জি। আপনার বাসা কোথায়? খারাল্লা 6 নম্বর। এই খারাল্লা 6 নম্বর ব্রিজের কাছে না? আমার ছেলের নাম শাহিন। শাহিন আপনার ছেলের নাম? ছোলা বেচে। ছোলা বেচে শাহিন? ওই যে বড় সসপ্যানে করি। হ্যাঁ হ্যাঁ। এখানে আপনার খাওয়া দাওয়ার ই করে কে? এখানে খাওয়া দাওয়া ছেলে মেয়েও দিয়ে যায়, আমিও ওই যে কামালপুর তো নেই, তোমার পা ভাঙা যাবে বেটা, ভালো না তো, একটু বেদবি মাফ করবো বেতন। পা ভাঙে গেছে না? ফুটবল খাই না, আর 6 মাস যাতে যাই ফুটবল কি করি না। বলছি যে এখানে যে ঘরটা, যে ঘর, এই ঘরটার বিষয় আমাদেরকে একটু বলেন। এই ঘরটা কেন? এই ঘরটা, হ্যাঁ, আমার বাগান যেখানেই যাইতো গোলঘর আগে করতো। গোলঘর? হ্যাঁ, গোলঘর আগে করলে ওই ঘরের ভিতরে আমার বাগান থাকতো। আর আমাদের জন্য তো করতো এরকম চৌরি ঘর, আর না হয় যে বাংলা ঘর দুতলা। বাংলা ঘর দুতলা মানে থাকার জন্য এটা না? তারটা আলাদা। তারটা আলাদা? এখানেই তো এক জায়গায় থাকতো না তো। আমি কত মাঠে মাঠে ঘর বাঁধিয়েছি এই জায়গাতে। এই জায়গাত না, এই
আমার খারা লক্ষণ শুরু করিয়া পুরো 10 পর্যন্ত। এরকম ঘর বাঁধিয়েছেন। হুম, আপনার নামটা? আমার নাম মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম। তাহলে আপনি এখান থেকে 25 বছর একাই থাকেন এখানে? আমি এখন 25 বছরের একা না, তাহলে 10 বছরের স্বামী ছিল। হুম। এই 16 বছর চলে গিয়েছে। 16 বছর চলে যাচ্ছে, আপনি 10 বছর এখানে একাই থাকেন। এখন আমি এই 16 বছর একাই। 16 বছর এখানে একাই। হ্যাঁ, আর 10 বছর তার সাথে ছিলাম, আসা যাওয়া করতে। ও, আপনার কথা শুনে তো মনে হচ্ছে ভালো লাগলো। হ্যাঁ, আপনি এখানে আছেন আল্লাহর রহমতে। না, আল্লাহর রাসূলের দোয়ায় মুখে যা বললো কাজ তাই হইতে হবে। হইতে হবে। আলহামদুলিল্লাহ। এদিকে এখানে আমি মানে অনেকদিন পর আসছি, তাই আজকে আপনাদের সাথে একটু কথা বলবো এবং এই যে মকসেদের যে আস্তানার ভিতরটা এটা আমরা একটু দেখবো। দেখো, আচ্ছা, তো ভালো ওই থাকবেন। ভিতরে, ওই রোজার ভিতরে, হুম হুম। রোজার ভিতরে চাবি ওই দোকানদারে দেয়। তো এই যে এখানে আমরা আসছি, হ্যাঁ, এই যে ছোট ঘর, তো তুমি একটু দূরে থেকে দেখাও যাতে ঘরটা দেখা যায়। এবং এর আশেপাশে কিন্তু অনেক মাঠ। আর এখানে যে আমরা আসছি, এই আপার সাথে বা এই চাচার সাথে কথা বলে যা দেখলাম বা বুঝলাম, এখন এই মাজারের ভিতরে না দেখলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লেটস গো। তো আমরা অরিজিনাল মাজারটা একটু দেখে আসি। তো এখানে আরেকটা মূলত জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে একটা চাচির সাথে আমার কথা হলো। সেই চাচি যে এখানে কিন্তু রান্না বাড়া করে। এই যে এখানে দুইটা আঁকা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা এই যে মানে ছাপড়া করার মতো, এখানে কিন্তু রান্না বাড়া করে উনি। তো এই রান্না বাড়া করে কিন্তু নিজে নিজে খায়, যেহেতু ওনার হাজবেন্ড এখানে 10 বছর মৃত অবস্থায় এখানে মাটি দেওয়া হয়েছে। তো এই যে এখানে কিন্তু উনি থাকেন। এই যে ঘরটা দেখা যাচ্ছে সুন্দরভাবে, এই ঘরটা, এই চাচি কিন্তু এই জায়গাতেই থাকে। তো চাচি একা একা থাকে। এবার চাচির ঘরটা আমি একটু আপনাদের পুরাটা দেখাই। এই যে ঘরটা একটু দেখাও তো। ঘরটা কিন্তু অবস্থা খারাপ, তারপরেও কিন্তু ঘরটার পরিবেশটা ঠিক করার মতো কেউই হয়তো বা নাই। ঘরটা যেহেতু অনেক মানে আগেকর, ঘরটা অনেক আগেকর। তো ঘরটা দেখলাম আমি, এবার পুরো জায়গাটা আপনাদের একটু দেখাই। যারা মকসেদে আসেননি বা কোনো সময়তে নতুন, তাদেরকে এই মানে জায়গাটা একটু দেখা প্রয়োজন। এবার পিছনে মাঠটা দেখা যাচ্ছে, এগুলা এই মাঠ কিন্তু মেলার সময় থাকে না, তামাকের সময় এখানে মেলা হয়, এই জন্য আর কি। তো এবার আমরা মূলত যেটা দেখতে আসছি, এই যে এইটা হচ্ছে সেই মাজার, মকসেদ বাবার আস্তানা। তো এটা হচ্ছে মকসেদ বাবার আস্তানা নামেই পরিচিত। এই জায়গাটা কিন্তু অনেক আগেকর। তো এখানকার কিছু ইতিহাস আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানকার কিছু ইতিহাস, ওলিয়ে কামেল হায়াতে কলম্বর। এখানে কি লেখা আছে এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো মাজার শরীফের ভিতরে আমরা একটু ঢুকে দেখব। এটা হচ্ছে মাজারের মানে প্রথম গেট। হ্যাঁ, তুমি একটু আসো, আমার সাথে আসো। মাজার ভিতর ঢুকলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে এটা হচ্ছে মূলত মকসেদ বাবার মাজার, মকসেদ নগর। এটা হচ্ছে মকসেদ নগর দরবার শরীফ। প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসাদ আলী চিশতি। স্থাপিত হয়েছে এটা 6 মার্চ 2000 ইংরেজি, 23 ফাল্গুন 1406 বাংলা তারিখ। তো আমরা মূলত আগে মকসেদ বাবার মাজারটা একটু সর্বপ্রথম ঘুরে দেখব। এটা হচ্ছে সেই মাজার। আবার এই যে এখানে মানে সুন্দরভাবে গোছালো একটা নৌকা। নৌকাটা কিন্তু অনেক সুন্দরভাবে রেখে দিয়েছে, মানে অনেকে এসে দেখে নৌকাটা। নৌকার কাপড়টা মনে হচ্ছে একটু ময়লা হয়ে গেছে, আসলে এখন মাজার চলে না, এই জন্য আর কি এগুলো পড়ে আছে। যখন মাজার মানে রানিং থাকাকালীন কিন্তু এগুলা দেখা যায় পরিষ্কার। তো মাজারটা আমরা একটু ঘুরে যখন দেখলাম, সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন মাজারটা দেখার জন্য। তো এই মকসেদ বাবার যেই মাজারটা আসলে অনেক সুন্দর। তো আমরা মাজারের ভিতরে একটু ঢুকবো। এটা হচ্ছে চাবি, আমার কাছে যে একটা আঙ্কেল চাবি দিয়েছে, এটা হচ্ছে মকসেদ বাবার সেই মাজার, মাজারের চাবি। আসলে আমরা একটু ভিতরে যে দেখবো, এটা একটু দেখাও। এই যে মকসেদ বাবার মাজারের যে সুন্দরভাবে নকশা করা, এটা
এটা একটু কাছ থেকে দেখাও যাতে সবাই বুঝতে পারে। যারা আসে নাই কখনো অবশ্যই মাজারটা দেখে যাবেন। তো মাজারের ভিতরে আমি একটু ঢুকলাম। এই যে এটা হচ্ছে সেই মাজার। মাজারের উপরে কালো কাপড় দেওয়া রয়েছে। তো এই যে আপনাদের যে ঘরগুলো আমি দেখাচ্ছি, এগুলা কিন্তু এখানে যারা দূর দূরান্ত থেকে আসে বেড়াতে, মূলত তাদের জন্য ঘরগুলা করা, এসে যাতে বিশ্রাম নিতে পারে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করতে পারে। তো জায়গাটা কিন্তু বেশি বড় না, কিন্তু ছোটই। তো আমরা এখানে অনেক কিছু দেখলাম। এই যে কলটা দেখা যাচ্ছে, এই টিউবওয়েলটা এখন পরিত্যক্ত ভাবে পড়ে আসে। তো টিউবওয়েলটা কিন্তু যখন মেলা চলাকালীন সবাই কিন্তু এই টিউবওয়েলে পানি খেয়ে থাকে। তো টিউবওয়েলে এখন একেবারে পরিত্যক্ত ভাবে পড়ে আছে।